তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আগের আয়াত আমাদের গেছে যে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করব। এই জায়গায় বলছেন নিয়ামতকে পরিপূর্ণ করবেন। আর বিদায় হজের ভাষণে সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। ওইটাই সর্বশেষ আয়াত ছিল। তো নিয়ামতকে পরিপূর্ণ করেছি মানে হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যে তোমাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের কাছে আমার কোরআন তেলাওয়াত করেন। ইউযাক্কিকুম, তোমাদেরকে আত্মশুদ্ধি করেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা বিশদ বিবরণ দেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে এমন জিনিস শিক্ষা দেন যা তোমরা জানতে না। এই সবগুলো আল্লাহর নিয়ামত। কোরআনের এক নম্বর হক হচ্ছে কোরআন পড়তে জানা, পড়তে শিখা। দ্বিতীয় নম্বর হক হচ্ছে কোরআনের অর্থ বুঝা, কোরআনের প্রেক্ষাপট বুঝা। তিন নম্বর হক হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবন করা। এই তিনটা হক কোরআনের যদি আদায় হয় তো হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন হয়তো তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে যাবে। আর হাসরের মাঠে সুপারিশের অধিকারী হবেন আল্লাহর রাসূল। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর আদেশে আল্লাহর রাসূল সুপারিশ করবেন। তবে বাকবিতণ্ডা, ঝগড়ায় লিপ্ত হওয়ার মতো অধিকার আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনকে দিবেন। এই কোরআন আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে, যার পক্ষে থাকবে তাকে জান্নাতে নেওয়া পর্যন্ত, আর যার বিপক্ষে থাকবে তাকে জাহান্নামে নেওয়া পর্যন্ত। তো বলে যে কেউ যদি শুধু কোরআনকেও ধরে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। কোরআনই তাকে এমন ভাবে গাইডলাইন করবে যে সে তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। অন্যের মাল আত্মসাৎ করা তার জন্য অনেক কঠিন হবে, নামাজ ছাড়া তার জন্য অনেক কঠিন হবে, যাকাত না দেওয়াটা তার জন্য অনেক কঠিন হবে। আযকুরুনি আযকুরুকুম, এই সব কিছু আমার নিয়ামত, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, বরঞ্চ মৃত্যুর পরেও আল্লাহ তাআলার নিয়ামত। আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, সুন্দর একটা জানাজা হবে, সুন্দরভাবে কাফন দাফনের ব্যবস্থা হবে। যদি ইসলাম ধর্ম না দিয়ে যদি অন্য ধর্মে দিতেন তো আমাদেরকে পুড়ায় ফেলা হতো। আর প্রতি সেকেন্ডে যে নিয়ামত নিতেছি, গতকালকে হুজুর বললেন এক ডাক্তার আমেরিকার 3 দিনের অক্সিজেনের ভাড়া আসে 1.5 কোটি টাকা, 3 দিনের। তো এই অক্সিজেন আমরা প্রতিনিয়ত নিতেছি, কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগতেছে না। প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছে। আল্লাহ রাসূল বলেন তোমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করো। রাসূল নিজেও দোয়া করতেন, হাসিবু আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করেন। অথচ রাসূলের তো কোনো গুনাহই নেই, কিন্তু দোয়া করছেন আমাদেরকে শেখানোর জন্য যে আল্লাহ আমার হিসাবকে সহজ করেন। রাসূল বলেন আল্লাহ যদি কারো হিসাব নেয়, পুরা জীবনের হিসাব তো দূরের কথা, শুধু একটা শ্বাস ফেলছে এবং নিচে, এটার হিসাবও যদি আল্লাহ কারো কাছে চায় তো শেষ, তার ওখান থেকে ছুটার কোনো অবস্থান নেই। কারণ সমস্ত নিয়ামতের সর্বোচ্চ শুকরিয়া হচ্ছে সিজদা। আমরা কি সারাদিন কি সিজদার মধ্যে থাকি? আল্লাহ, এই জন্য সবসময় দোয়া করো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন, আমার হিসাবকে সহজ করেন। সম্পদ জমাই, কিন্তু প্রতিটা মানুষের ভিতরে যদি এই ভয়টা আসে যে প্রতিটা সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যেটা খরচ করছি এটা শেষ, কিন্তু যেটা আমি রেখে যাবো পৃথিবীতে, এই প্রতিটা টাকার, প্রতিটা সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি 3 কোটি টাকা রেখে গেলাম আমার মৃত্যুর সময়, আর আমার ছেলে 3 কোটি টাকা দিয়ে মাশাআল্লাহ বিশাল বিশাল বিভিন্ন অট্টালিকা বানাইছে, জুয়ার আড্ডায় টাকাগুলো শেষ করছে, গান বাজনা সবকিছু দিয়ে এই টাকাটা ব্যয় করছে। এই টাকাটা কার? এই টাকাটা আমার। এটার গুনাহ কে পাবে? আমি পাবো।
আবার অনুরূপ ভাবে এই টাকা দিয়ে আমি নেক সন্তান তৈরি করে গেছি, এই সন্তান মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, ভালো কাজ করছে, এই টাকাটা কার? আমার। সওয়াবটাও কি পাবে? আমি পাবো। আল্লাহ আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। আমার স্মরণটা এমন যে তোমাকে সব কিছু থেকে বিমুখ করে দিবে। চুরি করতে গেছো, আল্লাহর ভয় থাকলে চুরি করতে পারবা না। জিনা করতে গেছে, আল্লাহর ভয় থাকলে জিনা করতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তাফসীরে কিতাবের মধ্যে আছে 7টা গেট বন্ধ করছে। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, প্রতিটা গেটে, মানে দরজা না, গেট, দরজা হচ্ছে বাড়ির এই রুম থেকে ওই রুম, আর গেট হচ্ছে মূল ফটক। এরকম 7টা গেট ছিল বাদশার। বাদিকে বলছে ইউসুফকে ভিতরে ঢুকাবা, ঢুকানোর পরে একদম সর্বশেষ গেট যেটা, ওইখানে ইউসুফকে আমার এখানে ঢুকাই দিয়ে তুমি বাহিরে দিয়ে তালা মারবে। প্রতিটা গেটের বাহিরে দিয়ে তালা মাইরা বাদি চলে গেছে, বাদির ডিউটি শেষ। আর ইউসুফ 7টা ফটকের ভিতরে, শরীয়তের মাসালা হচ্ছে সে এখন অপারক। এখন সে গুনাহ করলে কিছু করার নাই, সে এখন অপারক হয়ে গেছে। বাচ্চা তাকে অ্যারেস্ট করে তার দ্বারা গুনাহ করাইতেছে। শরীয়তের মাসালা হচ্ছে এখানে অপারক, কিছু করার নাই, গুনাহ হবে না। আল্লাহ দেখতেছেন এখানে যে সে অপারক। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওই সিচুয়েশনের ভিতরে পর্যন্ত, তাফসীরের একটা কিতাবে আসছে জুলাইখা তার যে জিনিসটা সামনে ইবাদত করতো, সেটা মূর্তি হতে পারে অথবা ছবি হতে পারে, যে জিনিসটাকে সামনে রেখে ইবাদত করতো, ওই জিনিসটার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এটা কেন করলা, এটা কেন ঢাকলা? তো বলে যে আমি এটার ইবাদত করি, এটা আমাকে দেখবে, আমি একটা খারাপ কাজ করবো, এটা আমার মানে বিবেকে ধরতেছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে আসলো যে আমিও তো একজন আল্লাহর ইবাদত করি, ওনাকে তো ঢাকা সম্ভব না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। আল্লাহ বলেন হযরত ইউসুফ তো মানুষ, এই মানুষটার ভিতরে একটা কুপ্রবৃত্তির চাহিদা উকি দিতে নিছিল, সে আমার নিদর্শন দেখার কারণে নিজে নিজেকে বিরত রাখতে পারছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করে দৌড় দিতে বের হইতে পারবে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবেন। আজ পাহাড় থেকে পড়ে যেতেছে নিচে, তাকওয়ার স্তর বুঝাইতে যায় মুফাসসিরিন কেরাম বলেন, পাহাড় থেকে পড়ে যেতেছে, এমন সময় একটা ডাল সে হাতে পাইছে, গাছের ডাল, এই ডালটা ধরছে। এই ডালটা ছাড়া তার আর কোনো বাঁচার কোনো আশ্রয়, নিরাপত্তার কোনো জায়গা নেই। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে ওই ঢালটাও ছেড়ে দাও। ওই সময় ওই ঢালটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ইয়াকিন করার নামই হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে ইয়াকিন, কিছুই নেই, সবকিছু আছে, এর ভিতরে আবার আল্লাহর উপরে কি ভরসা। ব্যবসা আছে, সবকিছু আছে, চাকরি আছে, বেতন আসতেছে, খানা খাইতেছি, এই অবস্থার মধ্যে থেকে আল্লাহ রাজ্জাক এটা বিশ্বাস করা। আর জঙ্গলে যায় কিছুই নেই, সেখানে আল্লাহ খাবারের ব্যবস্থা করা, তখন আল্লাহকে রাজ্জাক বলা, দুইটার মধ্যে ব্যবধান আছে। গতকাল হুজুর বলছিলেন যে বালখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে গেছে, আর ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে যাওয়ার আগে সেখানে একটা গোলাম জঙ্গলে থাকতো, সেও আল্লাহর ওলি। তো তার জন্য প্রতিদিন আসমান থেকে খাবার আসতো একজনের, সে যেহেতু একা জঙ্গলে, একজনের খাবার আসতো। ইব্রাহিম ইবনে আদহাম যেদিন গেছেন জঙ্গলে, সেদিন আল্লাহ তাআলা খাবার দিয়ে পুরো জঙ্গল ভরপুর করে দিয়েছেন, এত খাবার পাঠাইছেন। তখন এই গোলাম, সে তো আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে খানা আসে, ভিতরে একটু গরম আছে, সে আল্লাহকে বললো যে প্রতিদিন আমার একজনের খাবার আসতো, আজকে এই একজনই আসছে, আপনি দুইজনে পাঠাইতেন, আপনি পুরো জঙ্গল খাবার দিয়ে ভরপুর করে দিচ্ছেন। তো বলে যে তুই তো ছিলি গোলাম, তুই গোলাম, তোর খাবারের ব্যবস্থা ছিল না, তোর মালিক তোকে খাবার দিত না, আমি তোকে খাবার দিই। আর আজকে যে আসছে সে হচ্ছে বাদশাহী ছেড়ে দিয়ে আমার কাছে আসছে, যার কোরবানি যত বড় হবে তার বেনিফিটটাও তত বড়, যে যত বেশি রিস্ক নিতে পারবে তার প্রফিটটাও তত বড় আসবে। আল্লাহ বলেন যে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, প্রত্যেকটা জায়গায় আমাকে স্মরণ করো। তুমি হাতটা যে নাড়াইতেছো, তোমার এই হাতটা নাড়ানোর জন্য আমি আদেশ দিছি আগে, তারপরে তুমি হাত নাড়াইতে পারছো। হাদিসের মধ্যে আছে, মুসলিমের হাদিস, যে নাকের ডগায়, প্রতিটা মানুষের এই নাকের ডগায় একটা ফেরেশতা বসা থাকে, যে নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহর কাছে আদেশ করে, আল্লাহর কাছে আদেশ চায় যে আল্লাহ এই নিঃশ্বাসটারে টান দিছে,
অক্সিজেনটা কি তার ভিতরে যাওয়ার পারমিশন দিব? আল্লাহ বলেন যে দাও। তখন সে সরে যায়, বাতাসটা ভিতরে যায়। আবার ভিতরে আরেকজন আছে, বের হওয়ার আগে সেও আল্লাহর দরবারে আপিল করে যে আল্লাহ, এই যে অক্সিজেনটা নিচে, এটা বের হইতে দিব? আল্লাহ বলেন যে দাও, তো বের হয়। যেদিন অনুমতি নাই, পারমিশন বন্ধ হবে, সেদিনই শেষ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি মানুষকে বলেন রূহের কোনো আকৃতি নেই। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারে না যে রূহটা কি। বাল্ব, তারপরে শরীরের যত পার্টস আছে সব দেখাইছে বিজ্ঞান, কিন্তু রূহ কি জিনিস এটা বিজ্ঞান দেখাতে পারেনি। 10 জন বিজ্ঞানী একটা আর্টিকেলে আসছিল, একটা কাচের স্ফটিক দিয়া একদম পুরো চতুর্দিক থেকে কাচ দিয়ে ঘেরাও করে একটা অসুস্থ রোগী, মুমূর্ষ রোগী, যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, তারা শোয়াইছে। শোয়ানোর পরে তার মেশিন ফিট করছে, যার কতক্ষণ সে বাঁচবে, মানে ওই যে একটা দাগ উঠে না অনেকগুলা চিহ্ন দিয়া, যে শেষ সময়। তো মেশিন ফিট করে 10 জন বিজ্ঞানী সেখানে আছে, যেখানে তো চতুর্দিকে গ্লাস লাগানো, দেখি তার রূপটা বের হয় কিভাবে। তো তার হায়াত শেষ হইতে 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 যখন হায়াত শেষ হয়েছে, সেও মারা গেছে, ওই 10 জন বিজ্ঞানীও সেখানে মারা গেছে। আসলে মূলত এই 11 জনেরই এট এ টাইম ওই সময়টাতেই তাদের মৃত্যু লেখা ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওখানে একসাথে করে দিয়েছে। এই রূপ আবিষ্কার করতে পারেনি। আল্লাহ বলছেন রূহ মিন আমরি রাব্বি, এটা কিছুই নেই, এটা একটা আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ দিয়েছেন তো জীবিত আছি। আল্লাহ আদেশ মানা করার তো দরকার নাই, আদেশ না থাকলে বন্ধ, শেষ। আল্লাহ তো নিঃশ্বাসের প্রতিটা ফালানো উঠানো যদি আল্লাহর আদেশ হয়, এই যে হাত উঠাইতেছি নামাইতেছি, এটা এক বুজুর্গ বলেন, আর মনে একটা আনন্দের তৃপ্তির ঢেকুর উঠা দরকার। কেন? বলে যে আমি যখন সুবহানাল্লাহ বলি, আমি আমার মনের মধ্যে এটাই আমি আনন্দ পাই যে আল্লাহ এখন বলছে বান্দা, এই তুমি অমুকের ছেলে, অমুক অমুক জায়গায় বাড়ি, তুমি সুবহানাল্লাহ বলো, আমি সুবহানাল্লাহ বলছি। এটা কত বড় একটা আনন্দের। আমার নিজের ক্ষমতা নেই যে আমি একটা সুবহানাল্লাহ বলবো। আল্লাহ বলছে, এই ফেরেশতা সবাই রেডি থাকো, এই যে সুবহানাল্লাহ বলবে এখন, আমি সুবহানাল্লাহ বলছি, আমি আলহামদুলিল্লাহ বলছি, আমি নামাজে আসছি, নামাজে দাঁড়াইছি। আল্লাহ স্মরণ সব কিছু থেকে আমাদেরকে গাফিল করে দিবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত হাদিসের মধ্যে আছে। জায়েজ না জায়েজ না, এটা ঈমানের একটা স্তর। বলে যে লা ইউমিনু আহাদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে প্রতিটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এবং রাসূল, আল্লাহ এবং রাসূল তার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয় না হবে। এজন্য দিলে আল্লাহর মহব্বত বসানো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাদশা রানীদেরকে বলছে, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, যেই জিনিসের উপরে হাত রাখবে সেটা তার। মুহূর্তের মধ্যে সব রানীরা, যে কেউ স্বর্ণের স্তূপের উপরে হাত রাখছে, কেউ রূপার স্তূপের উপরে হাত রাখছে, কেউ গোডাউনের উপরে হাত রাখছে। বাদশা বলছে যে যেটার উপরে হাত রাখবে সেটাই তার। একটা কালো বাদী ছিল, দাসী, সে যা বাদশার মাথার উপরে হাত রাখছে। তো বলে যে তুমি তো বাগিরা বলতেছে তো বোকা, কিছুই নেই। তো বাদশা বলতেছে বোকা না, এই হচ্ছে আসল চালাক। তোমরা যে কোনো একটা সম্পদ ধরছ, আর সে বাদশাকে ধরছে, আর যার বাদশা হয়ে গেছে তার তো সম্পত্তিগুলো এমনি হয়ে যাবে। তা আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই পৃথিবীর পিছনে ছোট না, তুমি আমার পিছনে ছোট, আমি পৃথিবীকে তোমার তাবে বানায় দিব। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াটা তো সৃষ্টি করছি তোমার জন্য। ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরা, আর তোমাকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আমি আমার জন্য। আজকে নামাজে কেরাত গেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য। আপনি এটা মানে কেউ যদি পরীক্ষা হিসাবে 1 মাস চালাতে পারেন যে সব বাদ শুধু ইবাদত করবো, আপনি এটা বাস্তবতা বুঝবেন যে রিজিক কোথা থেকে আসে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন যে বান্দা যে পরিমাণ রিজিককে তালাশ করে, বুখারী মুসলিম আবু দাউদ সব কিতাবে আসছে যে বান্দা যে পরিমাণ রিজিককে তালাশ করে, রিজিক তার চাইতে দ্বিগুণ বান্দাকে তালাশ করে। কারণ আপনি না খাইলেও, খানা না খাইলেও কোনো সমস্যা নেই, একবেলা খানা না খাইলেও সমস্যা নেই, কিন্তু আপনার রিজিকে একবেলা খানা ছিল, ওই খানা আপনার কাছে আসে নাই, ওই খানা আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি কেন গেলা না। বলে যে তুমি সমুদ্রের অতল গভীরের মধ্যে যদি থাকো, সেখানেও তোমার রিজিক আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। পাখিকে আল্লাহ তাআলা যদি রিজিক পৌঁছাইতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, হাদিসের মধ্যে আছে, মুসলিমের মধ্যে, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, প্রতিটা মানুষ যদি আল্লাহর উপরে যেমন ভরসা করা দরকার এমন ভরসা করতে পারে, লারুজিকতুম কামা তুরজাকুত তায়র,
তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেভাবে পাখিদেরকে দেওয়া হয়। পাখিদেরকে কেমনে রিজিক দেয়? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় সে ভরা পেটে আসে। তার বিশ্বাস তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেই রাখছেন। তবে হ্যাঁ, মাধ্যম লাগবে, গরুর খুঁটা আগে গাড়তে হবে, তারপরে যে আল্লাহর উপরে ভরসা। হযরত ওমরের জামানায় কিছু সাহাবী এসে মসজিদের মধ্যে ইবাদত শুরু করছে, দুনিয়া বৈরাগী, কয় যে আমরা দুনিয়ার কিছু জানি না, আমরা শুধু ইবাদত করি। বাকি সাহাবীরা চিন্তা করলো, যাক কিছু লোক তো দরকার যারা সবসময় মসজিদে আবাদ রাখবে। তো তারা তাদের খাবারের ব্যবস্থা শুরু করছে। যেমন আল্লাহ রসুলের যুগে আসহাবে সুফফা নাম শুনছিলেন, 70 জন সাহাবী ছিলেন যারা একদম নিঃস্ব, কিছুই ছিল না। কখনো কখনো বারান্দার মধ্যে একটা খেজুরের থোড় ঝুলিয়ে দেওয়া হতো, সাহাবীরা যায় খেজুরগুলো চুষতেন, চাবাইতেন না যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খেজুর চুষে আবার রেখে দিতেন। আসহাবে সুফফার ওই আমলটা হযরত ওমরের জামানায় কিছু সাহাবী চালু করছিলেন। হযরত ওমর দেখলেন যেটা ভয়ঙ্কর পরিস্থিতি, উম্মতের একটা সময় আসবে মানুষ সন্ন্যাসী হয়ে যাবে, সব বাদ দিয়ে মসজিদে বসে যাবে, এটা গোমরাহি। হযরত ওমর লাঠি দিয়ে এমন পিটান দিলেন এই সবগুলারে, পিটায় বলছে কখনো যদি জাজিরাতুল আরব মদিনার এরিয়ার ভিতরে যদি কখনো কোনো মসজিদ এরকম দেখি কেউ জামাতবদ্ধ আকারে বসছে, দুনিয়া ছেড়ে দিয়া, এটা খবর আছে। এজন্য দুনিয়া লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলছে আগে দুনিয়ার ভালো চাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরে তুমি আখিরাতের ভালো চাও। মাধ্যম লাগবে, একটা মাধ্যম থাকা লাগবে, এটা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুলের একটা মাধ্যম। কিন্তু এটা নয় যে আমি মাধ্যম নিয়েই করে নিলাম। আমি একটা ব্যবসা করি কেন? এটা আমার একটা মাধ্যম, রিজিক আসে। কিন্তু আমি ব্যবসার ভিতরে এমন ভাবে ডুবে গেলাম যে আমার নামাজ নেই, নামাজ শেষ, তখন আল্লাহ বন্যা দিবেন, করোনা দিবেন, কোনো না কোনো একটা কিছু দিয়া ওই যে আপনার দিলের ভিতরে যে মহাব্বতটা বসাইছেন, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের হৃদয় আল্লাহর স্থান, ওই স্থান আপনি যাকেই বসাবেন তার দ্বারা আপনি কষ্ট পাবেন, এটা নিশ্চিত। আপনার ছেলের মহব্বত ঢুকছে, তো নিশ্চিত থাকেন সপ্তাহখানিকের ব্যবধানে সে অসুস্থ হয়ে যাবে। আপনার পরিবারের মহব্বত ঢুকছে, নিশ্চিত থাকেন পরিবার দ্বারা আপনি কষ্ট পাবেন। ব্যবসার মহব্বত ঢুকছে, তো নিশ্চিত থাকেন বন্যা না আরো বড় বিষয় এসে ব্যবসা একটা ধস নামায় দিবে। এই কারণে দিলের মধ্যে কার মহব্বত থাকবে? শুধুমাত্র আল্লাহ, শুধু আল্লাহ, তো সব আপনার। আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সবসময় শুনি আয়াত, এটা সবার মুখস্থ, কিন্তু এটা আসলে এইটা একটা আয়াতে মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট, এক আয়াত। আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না। এই কারণে আমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায় এদেরকে মারা গেছে বলি না, কি বলি? শহীদ হয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন আমওয়াত, তাদেরকে আমওয়াত বলো না, মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত, তোমরা বুঝতেছো না। গতকালকে সিরিয়ার একটা বড় একটা শহর অলিপ্পো, অনেক বড় একটা শহর বিজয় হয়েছে, মুসলমানদের হাতে আসছে। সিরিয়া আমাদের ইমানের একটা জায়গা। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস সিরিয়ার সাথে জড়িত, শেষ জামানার সব যুদ্ধগুলা সিরিয়ার সাথে জড়িত। গতকাল একটা বড় একটা শহর অলিপ্পো নাম, এটা বিজয় হয়েছে। আরো 2-3টা শহর মুসলমানদের হাতে, হয়তো আজ 2-1 দিনের ভিতরে হয়তো বিজয় হবে। সবসময় দোয়া করা এনাদের জন্য। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 4টা জিনিস দ্বারা পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দেখাবো, মানুষের ভয়, বিভিন্ন ক্ষমতাসীনদের ভয়, বিভিন্ন ভয় থাকবে। ওয়াল জু', ক্ষুধা থাকবে, ক্ষুধা আসছে, প্রচন্ড ক্ষুধা, কিন্তু সে চুরি করবে না, অন্যের মাল আত্মসাৎ করবে না, আল্লাহর উপর। ক্ষুধা মানে কি? পেটের ক্ষুধা না, অনেক সময় টাকারও ক্ষুধা হয়, টাকার খুব প্রয়োজন, ওই সময় সুদের কারবারে জড়াবে না, ঘুষ নিবে না, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করবে না, আল্লাহর ভয়। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, কখনো কখনো সন্তান নিয়ে যাব, কখনো কখনো তোমার নিজের শরীরের ক্ষতি করব। ওয়াস সামারাত, এবং ফল, বিভিন্ন ফল ফলাদি নোকসান করব। ধান করছে, ধান সব শেষ। ফল দ্বারা শুধু ধান খেত না, ব্যবসা হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে। এই 4টার মাধ্যমে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, কেউ যদি ধৈর্য ধরতে পারে তো তার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ যেটা নিয়েছেন তার চেয়ে উত্তমটা দিবেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এখন মানুষের অভ্যাস হচ্ছে ব্যথা পাইলে চিৎকার করে, ব্যথা পাইলে কি করে? চিৎকার করে। এখন 4টা পরীক্ষা কত কঠিন। আপনার ভয় দেখাবে, তারপর ক্ষুধা দিবে, ধন সম্পদ শেষ করবে, সন্তান নিয়ে যাবে, কষ্ট না?
চিৎকার দিতে হবে না? আল্লাহ বলেন কি চিৎকার দিবা? ক্বালু, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? সবসময় তো বলি কিছু হইলে আমরা, আমাদের বাঙালিদের মাশাআল্লাহ কিছু ভালো গুণ আছে, কিছু হইলেই আমরা কি বলি? ইন্না লিল্লাহ, মানে অটোমেটিক বের হয়ে যায় ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হচ্ছে আমরা আল্লাহ, আবার আল্লাহর কাছেই ফিরে যাব। পৃথিবীতে আল্লাহই পাঠাইছেন, আবার আল্লাহই নিয়ে যাবেন। মাঝখানে চলার জন্য যতটুকু দরকার ততটুকুই করব। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।